ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডব ফটোশপে একটি স্মার্ট টেলিভিশনের উপর একটি সোশ্যাল মিডিয়া ডিজাইন তৈরি করা। তো চলুন শুরু করি। তো এই জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, ফাইলে যাবেন, ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে যথারীতি আপনি ওয়েব সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে পিক্সেল থাকা অবস্থায় আমি এখানে ওয়াইড দিব 2000। প্রিয় শিক্ষার্থী, এখানে ওয়াইড দিব 2000, হাইটে দিব 2000 পিক্সেল, রেজলিউশন দিব এখানে 300 এবং কালার মোড RGB থাকবে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকবে এবং অ্যাডভান্স মোড এখানে ক্লিক করে আপনি কালার প্রোফাইল সিলেক্ট করে দিবেন RGB। এবার আমরা ডিজাইনটির একটি নাম সিলেক্ট করে দিতে পারি, স্মার্ট টিভি। এবার এক নজর যাচাই করে দেখে ক্রিয়েটে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন এখানে আর্টবোর্ডটি চলে আসছে। এবার আপনি লেয়ার প্যানেলের এই যে আর্টবোর্ড লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ আর্টবোর্ড এখানে ক্লিক করুন, ফলে ক্যানভাসটি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এবার যথারীতি টুলবার থেকে আপনি রেক্টেঙ্গেল শেপটি নেবেন এবং এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে একদম নিচের দিকে অতটুকু পর্যন্ত সিলেক্ট করবেন। এবার যে কাজটি করবেন, আমি এখানে এই যে লেয়ারটি যে শেপটি তৈরি করলাম, এখানে লেয়ারের এই অংশে ডাবল ক্লিক করব। তারপর যে লেয়ার স্টাইল চলে আসলো, সেখান থেকে কালার ওভারলেতে ডাবল ক্লিক করে যথারীতি এই যে বক্সে ক্লিক করুন এবং এখান থেকে আপনি এই ধরনের একটি কালার আপনি নিতে পারেন। পরিশেষে ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা যে কাজটি করব সেটা হলো, এখানে লক্ষ্য করুন এই যে আমি সোফাটা এনেছিলাম, আমি দেখাবো আপনাদের। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে এই যে ফ্লোর টেক্সচার রয়েছে। আমি যদি মুভ টুলে ক্লিক করি, এখান থেকে অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যদি ফ্লোর টেক্সচারে ক্লিক করি, প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে লক্ষ্য করুন এখানে ফ্লোর টেক্সচারটি দেখতে পাচ্ছেন। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে যাব, এখান থেকে আমার এই যে স্মার্ট টিভি এটি দেখিয়ে দিব। ওকে বাটনে ক্লিক করলাম এবং এখানে লক্ষ্য করুন ফ্লোর টেক্সচারটি দেখা যাচ্ছে। তো গুগল থেকে মূলত এই ধরনের ফ্লোর টেক্সচার কিভাবে ডাউনলোড করবেন, ব্যবহার করবেন, তা আমি পূর্বের টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি, কাজে এখানে আর দেখালাম না। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখন ফ্লোর টেক্সচারটি আনার পরে এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, এখানে লক্ষ্য করুন এই যে লোগো এবং এগুলো আপনারা মোটামুটি যারা আমার ভিডিও দেখতেছেন এই পর্যন্ত তারা সবাই পারবেন। এখানে মেগা সেল, স্মার্ট টেলিভিশন, এই লেখাগুলো আপনারা সবাই পারবেন। তো আমি মুভ টুলে গেলাম, এখান থেকে গ্রুপ সিলেক্ট করে অটো সিলেক্ট থাকা অবস্থায় আমি টেক্সটের উপর ক্লিক করলাম। এখন খেয়াল করুন এই যে এখানে লক্ষ্য করুন মেগা সেল এবং স্মার্ট টেলিভিশন দুইটাই কিন্তু আলাদা লেয়ার দেখা যাচ্ছে, যদিও এখানে গ্রুপ করা হয় নাই। তো আমি গ্রুপ করে নিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। মেগা সেল এবং স্মার্ট টেলিভিশন এই দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করলাম। এবার কন্ট্রোল কি ছেড়ে দিন, এখন রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার। যদি এখানে আপনি দেখেন যে গ্রুপ ফ্রম লেয়ার এখানে দেখা যাচ্ছে না কোনো কারণে, হয়তো দেখি তো একটু, যদি না দেখা যায় তাহলে এই দুইটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জি প্রেস করুন। এবার এখানে গ্রুপ হয়ে গেল, লক্ষ্য করুন এখানে কিন্তু এটা গ্রুপ হয়ে গেল। অর্থাৎ এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে ট্যাক্সের অধীনে এই যে গ্রুপ, এখানে ট্যাক্স টাইপ করি। এবার এখানে এই যে ট্যাক্স একটু যাচাই করে নেই, রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট গ্রুপে যাব, এখান থেকে আমার ডিজাইনটি সিলেক্ট করে ওকে দিলাম। লক্ষ্য করুন এখানে এটি চলে আসলো। এখন আমরা যে কাজটি করব সেটি হলো, এখানে লক্ষ্য করুন এখানে এই যে ইমেজ, ঠিক আছে, এই ইমেজগুলো আমরা এখানে এই জিনিসটা আগে তৈরি করে নিব। এটা কিভাবে আপনারা তৈরি করবেন সেটা আমি একটু দেখিয়ে দিব। তো এই জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, আমি যদি আমার এই ডিজাইনে যাই, এখন আমি এখান থেকে এগুলো বন্ধ করে দিচ্ছি। আমি এই দুইটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল কি চেপে ধরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ সিলেক্ট করলাম। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন গ্রুপ ফ্রম লেয়ার এখানে ক্লিক করে আমি নাম দিলাম যথারীতি বিজি মানে ব্যাকগ্রাউন্ড। এখন আমি এটা এই যে ব্যাকগ্রাউন্ড আপনারা ব্যাকগ্রাউন্ডের অধীনে ফোল্ডার তৈরি হয়েছে এবং যথারীতি এখন যে কাজটি করবেন, এখানে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটি আপনি শেপ নেবেন, আমি যেভাবে নিচ্ছি এভাবে শেপ নেবেন। আমি জুমটা একটু বড় করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন এই যে শেপটা আপনি নিলেন, এটা লেয়ার কিন্তু এটা, ঠিক আছে। আপনি এখানে আমি যদি আমার ডিজাইনটিতে যাই,
লক্ষ্য করুন এরকমটা দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি কি করব প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করব এবং কন্ট্রোল এবং শিফট চেপে ধরে যথারীতি আমি আবারও দেখাচ্ছি। এই যে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এবং শিফট কি একসাথে চেপে ধরে মাউস পয়েন্টার এখানে নিয়ে একটু ডান দিকে মুভ করুন, হালকা একটু ডান দিকে মুভ করুন, মনে করি অতটুকু আপনি মুভ করেছেন। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টারকে ছেড়ে দিন। এবার একটু ছোট করুন হালকা। প্রিয় শিক্ষার্থী, এবার আমি যদি আমার এই ডিজাইনটিতে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু এরকম আরেকটি বক্স রয়েছে। সেক্ষেত্রে আমি কি করব, আমি যদি একটু দেখাই, প্রিয় শিক্ষার্থী এটি হয়তো ডিসিলেক্ট হয়ে গেছে আবারও, তো আমি এন্টার দিতে হয়তো আমার মনে নাই, তাই প্রথম থেকে দেখাচ্ছি। এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন, লক্ষ্য করুন এখানে সিলেক্ট হলো। এবার কি করবেন, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট দুইটা বাটনকে একসাথে ধরে রেখে মাউস পয়েন্টার এখানে নিন। লক্ষ্য করুন এখানে একটা এরো চিহ্ন দেখা যাচ্ছে। মাউসের বাম বাটন দ্বারা এখানে ক্লিক করে ধরে রাখুন, ছেড়ে দিবেন না। এবার ডান দিকে মুভ করুন, মনে করি অতটুকু আপনি করলেন। মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টারকে ছেড়ে দিন এবং টিক চিহ্নতে ক্লিক করুন। এবার যথারীতি পুনরায় আপনি আরেকটি লেয়ার নিন। এক্ষেত্রে আপনি এই লেয়ারটি নেবেন, এখন যে নতুন লেয়ারটি নেওয়া হবে এই লেয়ারের নিচে। সেক্ষেত্রে কি করবেন, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি চেপে ধরবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে যদি আপনি প্লাসে ক্লিক করেন মাউসের বাম বাটন দ্বারা, তাহলে নতুন একটি লেয়ার চলে আসবে। এবার আমরা কি করব, আমি যদি একটু দেখি, এই লক্ষ্য করুন এখানে এইভাবে আছে। আমি একটু জুম বড় করে দেখাইলে আপনারা বুঝতে পারবেন, খেয়াল করুন। এখন যে কাজটি করব আমরা, আমি যদি আমার ডিজাইনে যাই, এখানে ঠিক একইভাবে আরেকটা শেপ নিব। শেপ নিয়ে এই যে এইভাবে, লক্ষ্য করুন এইভাবে আমি এটাকে এইভাবে, এটা যতটুকু আছে ততটুকু সিলেক্ট করব। লক্ষ্য করুন আমি অতটুকু সিলেক্ট করলাম, করে এখানে আমি এই যে আমার এই যে ফিল কালার, এখানে প্রিয় শিক্ষার্থী ফিল কালার এটা না, এখান থেকে আমি যদি একটু ফিল কালার ফটোশপ এখান থেকে লেয়ার এখান থেকে নেওয়া যায়, তো আমি কি করব, এমত অবস্থায় আমি যদি জুমটা একটু বড় করি, লক্ষ্য করুন এমত অবস্থায় আপনি যে কাজটি করবেন, এখান থেকে অর্থাৎ মুভ টুলে যাবেন, এই লেয়ারটি সিলেক্ট করবেন, নিচের যেটা তৈরি করছি এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি চেপে ধরে টি প্রেস করুন। এবার আগের মতো কন্ট্রোল এবং শিফট কি চেপে ধরে মাউসের বাম বাটন দ্বারা এখানে ক্লিক করে একটু ওইটার মতন একটু সমান করে দিন। লক্ষ্য করুন আমি কিন্তু এটার সাথে এটা একটু হালকা সমান করে নিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। এখন ঠিক চিহ্নে ক্লিক করুন এবং এই যে শেপটা, এইটা উপরে যেটা, এটা আপনি সিলেক্ট করেন কন্ট্রোল টি দ্বারা এবং নিচের দিকে ড্র্যাগ করুন, একটু নিচের দিকে ড্র্যাগ করুন, এইভাবে ড্র্যাগ করুন, ঠিক আছে? এইভাবে ড্র্যাগ করলে সেটা বোঝা যাবে। আমি অতটুকুই রাখবো বা অতটুকু রাখতে পারি, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার এইটা এখানে যে শেপটা আছে, এখানে আমি দেখি কি কালার আছে প্রিয় শিক্ষার্থী, এখানে এই কালারটা আছে। তো আমি এখান থেকে কি করব, কালারটাকে যদি কপি করে নিই সেটাও আমি পারবো। যেমন আমি যদি আপনাদের দেখাই, মুভ টুলে ক্লিক করলাম, এখান থেকে এই অংশে ক্লিক করলাম, এখান থেকে লেয়ার সিলেক্ট করতে হবে প্রিয় শিক্ষার্থী। লেয়ার সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম, ফলে এটি লেয়ার সিলেক্ট হলো এবং এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে কালার ওভারলেতে গিয়ে আমি এই অংশে, লক্ষ্য করে এখানে ডাবল ক্লিক করব এবং এখানে যে কালার কোডটা আছে সেটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করলাম, ওকে দিলাম। এবার যথারীতি আমার যে ডিজাইনটা, এখানে গিয়ে আমি এটা সিলেক্ট করব, তারপরে এই যে লেয়ারটি নিচের যেটা, এখানে ডাবল ক্লিক করব এবং ডাবল ক্লিক করার পর এখান থেকে কালার ওভারলেতে ডাবল ক্লিক করবেন, তারপরে এই যে কালার বক্সে ক্লিক করে এখানে এই যে কালার বক্স এখানে পেস্ট করে দিবেন, ওকে দিবেন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু কালার চলে আসছে, ঠিক আছে? এখন আমি যদি আমার এই ডিজাইনে যাই, এখানে 8টি কালার আছে। সেটার জন্য কি করবেন, সেটার জন্য আবারও এখানে ক্লিক করবেন, এই যে লেয়ারটি মুভ টুলে সিলেক্ট করবেন, এখান থেকে অটো সিলেক্ট করবেন, তারপরে লেয়ার সিলেক্ট করবেন এবং এখানে ক্লিক করলে এই লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে। একটু যাচাই করে নেবেন আইকন ক্লিক করে। যথারীতি এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর কালার ওভারলেতে যান এবং এখানে ক্লিক করে যথারীতি একটু লক্ষ্য করুন, এখানে আমি এইভাবে টাইপ করে দিচ্ছি। আর যদি এই কালারটি আপনার পছন্দ না হয় তাহলে একটি কাজ করতে পারেন, এই অংশে ক্লিক করুন, এখানে ক্লিক করে এই লেয়ারটি দেখাবে বা এখান থেকে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে সিস্টেমটা বুঝবেন। এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে কালার ওভারলেতে গেলাম। এখন আমি এই কালারটা কপি করে নিলাম, ওকে দিলাম। এখন আমি আমার ডিজাইনটিতে গিয়ে এই যে এখানে ক্লিক করব লেয়ারটিতে, এখানে ডাবল ক্লিক করে আমরা কালার ওভারলেতে যাব। এখানে লক্ষ্য করুন অটো চলে আসছে, না আসলে কি করবেন, এখানে ক্লিক করে এই যে কালার বক্সে যেটা কপি করছিলাম কোড সেটা পেস্ট করে দিবেন।
ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, মোটামুটি কাজ শেষের পথে। এখন আপনি এই যে লেয়ারটি সিলেক্ট করবেন নিচের, এটা সিলেক্ট করে আপনি কি করবেন, এখান থেকে একটি রেক্টেঙ্গেল শেপ নিয়ে এইভাবে একটু সিলেক্ট করবেন। লক্ষ্য করুন আমি এখানে সিলেক্ট করলাম। এবার আমি এখানে যে কালারটি হবে সেটি মূলত ব্ল্যাক কালার দিব। এখানে লেয়ারটি একটু যাচাই করে নিয়ে এই অংশে ডাবল ক্লিক করব এবং এখান থেকে কালার ওভারলেতে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা যে কালারটি দিব সেটা ব্ল্যাক। এখন ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। এবার আপনি এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি ফিল্টার মেনু থেকে ব্লার, এখান থেকে গাউসিয়ান ব্লারে যাবেন এবং ওইখান থেকে রাস্টারাইজে ক্লিক করবেন এবং এখানে লক্ষ্য করুন একটা শেডো দেখা যাচ্ছে, আপনারা এটিকে কমিয়ে বাড়িয়ে আপনারা নেবেন। প্রিয় শিক্ষার্থী, আমি একটু কমিয়ে দিচ্ছি, অতটুকু ওকে দিলাম। এবার লক্ষ্য করুন আমার এই শেপটা, মুভ টুলে যান, অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমার এই যে শেপটা এটা আছে নিচের দিকে, আমার শেডুর যে শেপটা যদি একটু হিসাব করি এটা আছে উপর দিকে, ঠিক আছে। তো আমার কি করতে হবে, শেডুর শেপটা যেটা সেটা নিচের দিকে নিতে হবে। আর এই জন্য এই যে আমার এই শেপের যে লেয়ারটা এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে ওই লেয়ারের উপর ছেড়ে দিলেই হবে। এবার আপনি কি করবেন, এই যে শেডুর লেয়ারটি এটি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন। আমি এখান থেকে একটু অপাসিটি হালকা কমিয়ে দিব, তাহলে দেখতে মোটামুটি ভালো লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার জুমটা একটু ছোট করে নিই। প্রিয় শিক্ষার্থী, বিভিন্নভাবে করা যায়, আপনারা বিভিন্নভাবে এটাকে করতে পারবেন যদি একটু মনোযোগ দেন। এখন যথারীতি আমরা কি করব, আমরা তো এখানে এটা তৈরি করে ফেলছি। এখন আমি যদি একটু আমার এই ডিজাইনে যাই, লক্ষ্য করুন এটি এখন এটা তৈরি করতে যতটা লেয়ার সিলেক্ট হয়েছে, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাইবে সবগুলো লেয়ার সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, আপাতত এখানে লিঙ্কে ক্লিক করুন। এই যে লিঙ্ক, এখানে রাইট বাটন ক্লিক করার দরকার নাই, সিলেক্ট করে আপনি লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করলে এই তিনটা একটার সাথে একটা লিঙ্ক তৈরি হবে এবং মুভ টুলে যদি চান এখান থেকে লেয়ার সিলেক্ট করে আপনি মাউস দিয়ে মুভ করলে কিন্তু এটা উপর দিকে চলে আসবে, ঠিক আছে। এখন আমি কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে দিতে পারি আমার প্রয়োজন মতো করে। আশা করি বুঝতে পেরেছেন বা আমি অতটুকু দিলাম। এখন যে কাজটি করব সেটা হলো, আমি যদি আমার ডিজাইনে যাই, এখানে এই যে টেলিভিশনের পিকচারটা সেটা আমি ওইখানে বসিয়ে দিব। যথারীতি লেয়ার সিলেক্ট করা আছে, মুভ টুল, অটো সিলেক্ট, এখানে ক্লিক করে এই যে টেলিভিশনের ছবিটা সেটা আমরা এখানে ওইখানে নিয়ে যাব। আর এখানে নিচে আছে আপনার কি শেপ, শেডু। এক্ষেত্রে দুইটি কন্ট্রোল কি চেপে ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট লেয়ারে যাব এবং এখান থেকে আমাদের ডিজাইনটা সিলেক্ট করে দিব স্মার্ট টিভি। এবার ওকে বাটনে ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে কিন্তু এটি চলে আসছে। এবার আপনি কি করবেন, দুইটাকে একসাথে সুন্দরভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে সেট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে কাজটি করবেন সেটি হলো, এখানে একজন মানে মডেলের ছবি রয়েছে সেটা আমি সিলেক্ট করলাম, এখানে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে কি করবেন স্মার্ট টিভি, ওকে দিবেন। এখন আমি যদি আমার ডিজাইনে যাই, এই যে মডেল যে সেটা আপনি এখানে সুন্দরভাবে সেট করে দিন, এইভাবে আপনি সুন্দরভাবে সেট করে দিবেন, লক্ষ্য করুন, ঠিক আছে। তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে, একটা আই ক্যাচিং মনে হবে, একদম সুন্দরভাবে সেটাকে সেট করে দিবেন। তো আমি এটাকে এখানে সেট করে দিলাম। এখন যথারীতি আমি কি করব, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এটি তো আলাদা মডেলের ছবি তাই না। এখানে সবগুলোকেই আমি এখানে দেখি তো এটা কোনটা, এটা হলো এটা। তো এখানে এইগুলো তৈরি করতে আমার যে সমস্ত লেয়ার, যদিও এখানে লিঙ্ক তৈরি করা আছে প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটু দেখাই তাহলে সুবিধা হবে। আমি এটা সিলেক্ট করলাম কন্ট্রোল কি চেপে, এটা এখানে তিনটা, ঠিক আছে। তো এখানে যে কাজটি করব সেটা, এটা কোনটা দেখি তো, আইকনে ক্লিক করে এটা হলো শেডু, এটা হলো উপরেরটা। আমি এখানে তিনটা একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ করে নিব, লক্ষ্য করুন দেখি তো এখানে, অথবা লিঙ্কটাকে ছেড়ে নিব আগে। এই তিনটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্ক উঠে গেল। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব, ফলে এখানে গ্রুপ হয়ে গেল। তো আমি একটু যাচাই করে নিই, এখানে এটাকে ডাবল ক্লিক করে লিখব টেবিল বা ডেস্ক লিখতে পারি, ডেস্ক, ঠিক আছে, এন্টার প্রেস করুন। এবার যথারীতি এই যে টেলিভিশনের ছবি, তারপরে এখানে এই শেডু, এগুলা তিনটাকে একসাথে সিলেক্ট করে আমরা এটাকেও গ্রুপ করে ফেলবো। রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার, এটাতে ক্লিক করলে হবে। এখানে আমি টাইপ করে দিচ্ছি ইমেজ, এন্টার প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু মুভ টুলে যাবো, এখান থেকে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এই যে ইমেজের ছবিটা এটাকে একটু নিচে নেবে, হালকা নিচে নেব, এইভাবে দিতে পারি প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে। এইভাবে সুন্দরভাবে বা এইভাবে আমরা সুন্দরভাবে এটাকে সেট করতে পারি। আমি এখানে কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি প্রেস করলাম।
এখন আমি ইমেজের যে ফোল্ডারটি সেটা এবং ডেস্কের যে ফোল্ডারটা দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি একটু ডান দিকে আনবো। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু গ্রুপ সিলেক্ট নাই, তাই এমনটা হচ্ছে। আবারও আপনাদের একটু যদি বুঝিয়ে বলি, আপনি কি করবেন, ইমেজ এবং ডেস্ক এই দুইটা ফোল্ডারকে সিলেক্ট করুন কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ড থেকে। এবার এখান থেকে গ্রুপ সিলেক্ট করে আপনি একটু এটাকে এইভাবে সরাতে পারেন, সুন্দরভাবে একটু ডান দিকে এইভাবে নিয়ে বসিয়ে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে একটি লক্ষ্য করলে এখানে এরকম একটি দেখা যাচ্ছে, সেটা আমরা তৈরি করার যে নিয়মটা সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা এই ডিজাইনটিতে যদি যাই, এখানে তো আপনার টেক্সট আছে, সেক্ষেত্রে আমি এখান থেকে এটা দেখানোর জন্য আমি এটাকে ডিলিট করে দিলাম। আমার এখানে এইটা যে করছি এটা এখানে দেখাবো। তো আমি এখানে একদম নতুন একটি লেয়ার নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, একদম উপরের দিকে গিয়ে একদম নতুন একটি লেয়ার নিচ্ছি। নিয়ে আমি কি করব, প্রথমে এটাকে করব। তাহলে কি করতে হবে, এটাকে তৈরি করব। আমি এখান থেকে একটি রেক্টেঙ্গেল শেপ নিব, এইভাবে লক্ষ্য করুন আমি এইভাবে একটু বড় করে নিচ্ছি আপাতত, বা অতটুকু নিয়ে আমি কি করব, এখান থেকে একটু হালকা রাউন্ড করে দিব, বেশি না হালকা রাউন্ড করব প্রিয় শিক্ষার্থী, হালকা রাউন্ড করব। করে আমি এটাকে লক্ষ্য করুন আমি এখানে রেক্টেঙ্গেল এই টুলটিতে আছি। এখন আপনি যে কাজ করবেন, এখানে অ্যাপিয়ারেন্স আছে, লক্ষ্য করুন অ্যাপিয়ারেন্সের নিচের দিকে যাবেন। এখন আপনি যে কাজটি করবেন, এখানে ফিল কালারটি স্টক কালারটি আপনি স্টক কালারটি এখান থেকে কি করবেন, হোয়াইট করে দিবেন। এই অংশে ক্লিক করবেন এবং এখান থেকে হোয়াইট সিলেক্ট করে ওকে দিবেন। আর এখান থেকে স্টক কালার যে আমি যদি বাইরে একটু ক্লিক করি, স্টক কালার 6 আছে, তো এখানে আপাতত ফিল কালারটি নান করে দিই, ফলে আপনারা এমনটা দেখতে পাবেন। লক্ষ্য করুন, যদিও প্রিয় শিক্ষার্থী এখানে আমি যদি একটু দেখাই, আমি এখানে একটু কন্ট্রোল জেড প্রেস করি প্রিয় শিক্ষার্থী, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, আমি আবারও দিলাম কন্ট্রোল কি চেপে জেড প্রেস করলে এটা এরকমটি আসবে। আমি একটু আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, এটার উপর ক্লিক করে এখানে আমি যে কাজটি করব, এখানে যদি অ্যাপিয়ারেন্স এটা চলে যায় সমস্যা নেই, আমি এখান থেকে দেখাই প্রিয় শিক্ষার্থী। এটি আপনি যখন আনলেন, তো এটা আসলে আরেকটির ভিতরে চলে গেছে শেপটা, আমি যদি একটু উপরের দিকে নেই তাহলে বুঝতে সুবিধা হবে, এটি আলাদা করা উচিত। এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো, এই যে এটা আমি আনলাম, এটা এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এটার এখান থেকে স্টক কালারটি হোয়াইট করে দিন। এখান থেকে এই অংশে ক্লিক করুন, এখান থেকে হোয়াইট সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। এখানে স্টক কালারটি কিন্তু চলে আসলো, ঠিক আছে। আপনি এখন যে কাজটি করবেন সেটা হলো, আমরা এই অংশে ক্লিক করবো, এখান থেকে এই ড্যাশ দিয়ে দিব, ড্যাশ দিয়ে আমরা এখানে ড্যাশ অথবা এই যে ডট ডট এটা দিয়ে দিব। এখন একটু ফিল কালারটা নান করে দিব, আমার এখানে ফিল কালারটা দরকার নাই। এখন খেয়াল করুন বাইরে যদি ক্লিক করি এমনটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আপনি যে কাজটি করবেন এইটা তৈরি করবেন, এই জন্য আবারও নতুন একটি লেয়ার নিন, লেয়ার নিয়ে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করে এইভাবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একটা শেপ তৈরি করুন। এখানে মুভ টুলে যান, এখানে অবশ্যই লেয়ার সিলেক্ট করবেন, অটো সিলেক্ট, একটু এখানে আসুন। লক্ষ্য করুন আমি অতটুকু আপাতত করছি, অতটুকু করে নিলাম। এখন আমি কি করব, এখানে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। এবার এখানে কন্ট্রোল এবং শিফট কি চেপে ধরে এই অংশে মাউস পয়েন্টার নিয়ে একটু ডান দিকে এটাকে এইভাবে মুভ করে দিব। মনে করি অতটুকু রাখবেন, মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টারকে ছেড়ে দিন, এবার ঠিক চিহ্ন দিন। এবার এখানে একটু গ্রেডিয়েন্ট কালার আছে, তো আমি এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি এখানে ডাবল ক্লিক করি এই লেয়ারটি দিয়ে, তাহলে এখানে কি করবে, লক্ষ্য করুন এখানে যে কাজটি করবেন গ্রেডিয়েন্ট ওভারলে। তো গ্রেডিয়েন্ট ওভারলেতে এখানে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন এই কালারটি দেখা যাচ্ছে। আপনারা এখান থেকে ভিন্ন ভিন্ন কালার সিলেক্ট করে দিতে পারেন। আমি যদি প্রিয় শিক্ষার্থী এটা কালার ওভারলে ভুলবশত দিয়েছি, ক্যান্সেল দিলাম, এটা উঠিয়ে দিলাম। গ্রেডিয়েন্ট ওভারলে এখানে ডাবল ক্লিক করুন। এখন আপনি যে কাজটি করবেন লক্ষ্য করুন এখানে গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করে আপনি এই অংশে এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে আপনি মনে করেন এখান থেকে এই কালারটি নিলেন। লক্ষ্য করুন এখানে আমি এই কালারটি নিলাম, বা যে কোনো একটি কালার এখান থেকে চুজ করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে কাজটি করব আমি ওকে দিলাম। এখন আমি কি করব, এখান থেকে আমরা এখানে ডাবল ক্লিক করব, একটু এই কালারগুলো যদি একটু দিয়ে দিই, লক্ষ্য করুন এখান থেকে এইভাবে যদি দিয়ে দিই সাদার ভিতরে বা হলুদের ভিতরে, একটু হলুদের ভিতরে দিয়ে দিই, লক্ষ্য করুন এটা এরকম লাগছে। আমি যদি একটু নিচের দিকে যাই মোটামুটিভাবে একটু হলুদের মধ্যে থাকবে। এবার ওকে বাটনে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। এখন যদি আমি খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখন আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট এই যে এখানে অ্যাঙ্গেল থেকে যদি আমি একটু ঘুরিয়ে দিই, এভাবে লক্ষ্য করুন, এভাবে যদি এইভাবে ঘুরিয়ে দিই প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এটা কিন্তু এই অংশে আগের মতন হয়ে গেল। এবার ওকে বাটনে ক্লিক করুন।
এবার যে কাজটি করবেন সেটা হলো, আমি আপনাদের দেখেন যে আবারও নতুন একটি লেয়ার নেবেন। নতুন একটি লেয়ার নিয়ে এখানে একটি শেপ, সার্কেল শেপ তৈরি করবেন। এখানে একটি সুন্দর সার্কেল শেপ তৈরি করবেন। তো প্রিয় শিক্ষার্থী, সার্কেল শেপ তৈরি করার পূর্বে আমি আগে নিচের শেপটা তৈরি করব, অর্থাৎ এটা। ঠিক আছে, এই জন্য আবারও আপনি কি করবেন, রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করে এইভাবে, আমি দেখাচ্ছি আপনাদের, এইভাবে এখান থেকে শুরু করে বা একটু উপর থেকে শুরু করে এইভাবে একটা শেপ তৈরি করেন। মনে করেন আমি অতটুকু রাখবো। ঠিক আছে, এখন আপনি কি করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, এই যে লেয়ারটি, এখানে ডাবল ক্লিক করে, অথবা আইড্রপার, প্রিয় শিক্ষার্থী এখানে আইড্রপার থেকে সবচেয়ে বেটার হইব আপনি লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক করুন, এবং ডাবল ক্লিক করার পরে এখানে যদিও আবার এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে যান, তাহলে এখানে ক্লিক করুন, এই বক্স গ্রেডিয়েন্ট, এখানে যাওয়ার পরে আপনি এই অংশে লক্ষ্য করুন, এই অংশে আপনি ডাবল ক্লিক করে আপনি একটু রেড কালারটি সিলেক্ট করে দিন। লক্ষ্য করুন, এখানে ওকে দিন। প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে খেয়াল করুন, আবার এখানে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে একটু রেড কালারটি, হালকা রেড কালার একটু সিলেক্ট করে দিতে পারেন। লক্ষ্য করুন আমি যেভাবে যাচ্ছি, মনে করি অতটুকু আপনি দিবেন। ঠিক আছে, এরকমটা দিলে হবে। ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। এবার অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে সুন্দরভাবে সেট করে নিতে পারবেন। মনে করি অতটুকু দিবেন, ওকে দিবেন। তো আমি এখানে একদম রেড কালারটি দিয়েছিলাম, তাই এটা এরকম দেখাচ্ছে। তো এখানে যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, আমি আবারও যদি একটু এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করি, এই গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করলে এখানে আসবে। অথবা আপনি কাজ করতে পারেন, এই যে এটি শেপটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে যথারীতি আমরা কি করব, এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে গিয়ে আমি আবারও এখানে ক্লিক করে আমি যদি আরেকটু দেখাতে চাই, মনে করেন এখানে গেলাম, আমরা একই কালার দিই প্রিয় শিক্ষার্থী, এখানে সলিড কালারটি আসলে বেশি মানাচ্ছে। ওকে দিলাম, ওকে দিলাম। তো যাই হোক, সলিড কালার সাধারণত আপনারা এখান থেকে আনতে পারেন। যেমন আমি ডাবল ক্লিক করলাম প্রিয় শিক্ষার্থী, এখান থেকে এই যে প্লেয়ার স্টাইল থেকে আপনি এটি উঠিয়ে এখান থেকে ক্লিক করে সলিড কালার এক কালার দিয়ে দিতে পারেন। এই যে কালার ওভারলে থেকে কালার বক্স থেকে এখান থেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এখান থেকে দিলেই হবে। তো যাই হোক, এখন আমার সর্বশেষ যেটা, আমি এখান থেকে কি করলাম, এখান থেকে একটি শেপ তৈরি করলাম, এইভাবে একটা শেপ তৈরি করলাম। নতুন একটি লেয়ার নেবেন, নিলে বেটার হবে। এখন আমি কি করব, এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে যথারীতি স্টক কালারটা দিয়ে দিব। স্টক কালার এখান থেকে একটু, এখানে ডাবল ক্লিক করে হোয়াইট কালারটি দিয়ে দিব, হোয়াইট কালারটা দিয়ে ওকে দিব। এখন আমি এখান থেকে যদি সাইজটা একটু বাড়িয়ে নিই, লক্ষ্য করুন এই যে এখানে একটু সাইজ আমি বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে এখানে ওকে দিলাম। এবার আমি এখানে আবারও এই লেয়ারটির এখানে ডাবল ক্লিক করব, এখানে আমরা কি করব, কালার ওভারলেতে যাব, এখান থেকে কালার ওভারলে যথারীতি একটু রেড সিলেক্ট করে দিলাম, একটু ডিপ দিব, ওকে দিলাম, ওকে দিলাম। এবার আপনি যে কাজটি করতে পারেন, আবার এখানে ডাবল ক্লিক করুন এই লেয়ারটিতে, এখন একটু যদি ইনার শেডো দেন, ইনার শেডোতে ডাবল ক্লিক করুন, দিয়ে আপনারা যদি একটু সাইজটাকে একটু কমিয়ে নিন, লক্ষ্য করুন এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে, একটু শেডো দেওয়া হইতেছে একটু, এখন অতটুকু দিয়ে ওকে বাটনে ক্লিক করুন। যথারীতি এটিকে সিলেক্ট করে এখন আপনি এই অংশে বসিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি কন্ট্রোল টি প্রেস করলাম, এখন আমি শিফট চেপে ধরে একটু বড় করে বসালাম, এইভাবে আর কি আপনারা এইভাবেও বসাতে পারেন। তো মোটামুটি হয়ে গেছে। এখন এই যে এই শেপটি, আমি তো এটা খেয়াল করি নাই, এই শেপটা সিলেক্ট করুন, এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করুন কিবোর্ড থেকে। এবার আমরা এটাকে কন্ট্রোল এবং শিফট কি একসাথে চেপে ধরে এখানে একটি করে একটু ডান দিকে মুভ করে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে কি করবেন, যথারীতি আমি যদি এই যে লেখাটা, এইটা তো আপনারা পারবেন, আমি এখানে বসিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থী। তারপরে এখানে এগুলো তো আপনারা যারা মানে কি বলে যে, আমি আপনাদের এগুলো তো আপনারা পারবেনই, ঠিক আছে, তাই আমি আর এটা দেখালাম না, আমি এইটাকেই কপি করে নিয়ে যাচ্ছি। আপনারা যারা টাইপ করেন, এখন আর কিছু না, আপনারা কি করবেন, একদম উপরে গিয়ে আপনারা নতুন লেয়ার নিয়ে টাইপ করা শুরু করবেন। যেমন আমি একটা লেয়ার নিলাম, এখন টাইপ টুলে গেলাম, এখন এখানে কিছু টাইপ করলাম প্রিয় শিক্ষার্থী, মুভ টুলে গেলাম, এটাকে আমি মুভ টুলে গিয়ে আমি যথারীতি এটা আমার এখানে বসিয়ে দিলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, এখানে ছোট করে আমি এই অংশে বসিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে বসিয়ে দিবেন, ঠিক আছে। অনুরূপভাবে এই লেয়ারটি আগে সিলেক্ট করবেন, তারপরে এই লেয়ারের উপরেই তো আপনি লিখবেন, তাই না? তার জন্য লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় নতুন একটি লেয়ার নেবেন এবং টাইপ টুলে ক্লিক করে এখানে একটা লিখবেন, কিছু লিখে এখানে টিক চিহ্নে ক্লিক করবেন, মুভ টুলে যাবেন, কন্ট্রোল টি প্রেস করবেন, যথারীতি আপনি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে যাবেন। যদিও আমার এখানে এই লেয়ারটি আমি যদি একটু দেখাই, ঠিক চিহ্নে ক্লিক করি, এই লেয়ারটি হলো এখানে, তাহলে আমি লিখছি কোন জায়গায়, এখানে, তাহলে আমি এটাকে ড্র্যাগ করে যদি একটু উপরের দিকে নিয়ে যাই প্রিয় শিক্ষার্থী, তাহলে কিন্তু আশা করি এটা এখনো যাচ্ছে না, তাহলে আরো উপরে যেতে হবে। লক্ষ্য করুন এখানে একদম উপরে যদি যাই, এই যে এখন একদম উপরে গিয়ে যদি আমি এখন এটাকে সেট করি, এখন ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, একটি কথা আপনাদের বারবার বুঝিয়ে আবারও মনে করিয়ে দিচ্ছি, মনে করি এখানে আপনি
আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। মনে করেন এটা হলো আপনার মেইন লেয়ার, ঠিক আছে না, মানে এটার এখন আপনি ট্যাক্স লিখবেন তো এটার উপরে, তাই না? এখন আপনি কি করবেন, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি এখান থেকে প্লাসে ক্লিক করেন তাহলে এর উপরে একটি লেয়ার তৈরি হবে, ঠিক আছে না? এখন আপনি যদি টাইপ করে নতুনভাবে টাইপ করেন, টাইপ করে যদি আপনি এখান থেকে মুভ টুলে যান এবং এখানে ড্রাগ করে যদি এটার উপর বসিয়ে দিবেন সহজে কিন্তু দেখা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে টাইপ করলাম না, সেটা তো আপনারা পারবেন। তো আমি এখানে যথারীতি এগুলা নিয়ে যাচ্ছি, আমি এগুলো আর এখানে দেখালাম না, আপনারা তো এগুলা সহজেই করতে পারবেন। তো আমি এখানে সময় আর নষ্ট করি না, আমি শুধু নিয়মটা আপনাদের দেখালাম আর কি এখান থেকে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে দেখি তো আমার এখানে গ্রুপ, আমি এটা যদি এখান থেকে ক্লিক করে আমার এটা কোন গ্রুপ, এটা পুরাটাই, ঠিক আছে। তো এখানে আমি যদি একটু কন্ট্রোল জেড দিই, এখানে তো কি লেখা ছিল, আমি তো এটা মনে হয় মুভ এটা লেখা ছিল প্রিয় শিক্ষার্থী, এটাকে আমি এটা এখান থেকে সরিয়ে দিই আর এটাকে আমি এখানে নিয়ে আসি, ইংরেজিতে এটা ছিল এখানে বসিয়ে দিলাম। এখন যথারীতি আমি যদি এটাকে আবার গ্রুপটাকে বন্ধ করে আমি যদি একটু যাচাই করে নিই, এখন ঠিক আছে। এখন আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট গ্রুপে গেলাম, যথারীতি আমি এখান থেকে আমার ডিজাইনটা সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম এবং আমার এখানে লক্ষ্য করুন এটা চলে আসলো। এবার আপনি কি করবেন, কন্ট্রোল টি প্রেস করবেন এবং এটাকে আপনি হয়তো একটু বড় ছোট করে সুন্দরভাবে সেট করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এখানে ডাবল ক্লিক করে লিখুন প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ, এখন এন্টার প্রেস করুন। এখন আমরা যে কাজটি করব, এখানে আমাদের আর যে কাজগুলো বাকি আছে সেটা হলো, এখানে আমি জুমটা ছোট করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী। এখানে একটি ফ্লাওয়ার, আমি এটাকে মাউস দিয়ে ড্রাগ করে আমার ডিজাইনে মাউস দিয়ে ড্রাগ করে নিয়ে মানে নেওয়া যায়। তো আমি এখানে এটাকে বসিয়ে দিলাম এইভাবে, লক্ষ্য করুন এখানে এইভাবে বসিয়ে দিলাম। এখন এই যে ফ্লাওয়ারটা আনলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায়, লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরবেন এবং প্লাসে ক্লিক করবেন, নিচে একটা লেয়ার আসবে। এখন আপনি এখান থেকে ইলিপটিক্যাল শেপটি নিয়ে এভাবে ড্রাগ করে একটি শেপ তৈরি করবেন। যথারীতি এই শেপের যে কালারটা সেটা আপনি এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে কালার ওভারলে থেকে ব্ল্যাক সিলেক্ট করবেন প্রিয় শিক্ষার্থী, ব্ল্যাক সিলেক্ট করে ওকে দিবেন, ওকে দিবেন। এবার ফিল্টার মেনু থেকে ব্লারে যাবেন, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, রাস্টারাইজ দিবেন। এখন এটাকে একটু আপনার বাড়িয়ে দিবেন, রেডিয়াস পয়েন্ট বাড়িয়ে দিয়ে মনে করি এরকমটা রাখবেন, একটু কমিয়ে দেন প্রিয় শিক্ষার্থী, অতটুকু রাখবেন, ওকে দেন এবং আপনি মুভ টুলে যান, এখান থেকে অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এটাকে সুন্দরভাবে এখানে ফ্লাওয়ারের উপর বসিয়ে দিয়ে একটু অপাসিটি কমিয়ে দিবেন, একটু অপাসিটি হালকা কমিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের এখানে যে একটি সোফা রয়েছে প্রিয় শিক্ষার্থী, সেই সোফা আমরা এখানে আগে থেকেই আপনার গুগল থেকে ডাউনলোড করে এখানে রেখেছিলাম। তো আমি এগুলো তো আপনারা পারবেন, আমি গুগল থেকে ডাউনলোড করে আমি তারপরে কি করছিলাম আমি যদি একটু দেখাই। যেমন আমি গুগলে গেলাম, এখানে টাইপ করলাম সোফা, ঠিক আছে, এন্টার প্রেস করলাম। এখন আপনি একটু ইমেজে যদি যান একটু, তাহলে এখানে অনেকগুলো সোফা দেখতে পাবেন। আপনার যেটা পছন্দ সেটা আপনি এইভাবে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে কি করবেন, সেই ইমেজ এসে যাবেন এবং এখানে ডেস্কটপ সিলেক্ট করে জেপিজি সিলেক্ট থাকা অবস্থায় ওকে দিবেন বা ওপেনে দিবেন। প্রিয় শিক্ষার্থী, এখানে গিয়ে এই ছবিটাকে কি করবেন, এই ছবিটা বর্তমানে আছে কোন জায়গায় দেখি তো, এখানে আমি আগেও এটা ডাউনলোড করছিলাম মনে হয়। এবার আপনি যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, একটি মানে কাট আউট প্রতে যাবেন, এন্টার দিয়ে দিবেন এবং ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখন আপনি কি করবেন, এই যে ছবিটা মাউস দিয়ে ড্রাগ করে এই যে লিঙ্কে গিয়ে এখানে ছেড়ে দিবেন। যথারীতি বুঝতে পেরেছেন। এখন আপনি এরকমটা যদি যাচাই করার জন্য বলে, তাহলে আপনারা আপনাদের জিমেল আইডি দিয়ে যাচাই করে নেবেন কাট আউট প্রকে। লক্ষ্য করুন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে নেই। এখন ফ্রি ডাউনলোডে ক্লিক করুন। এখন আপনি কি করবেন, এখান থেকে এই যে এটাকে, এই ছবিটাকে মাউস দিয়ে ড্রাগ করে আপনি আপনার ডিজাইনে নিয়ে আলাদা ছেড়ে দিবেন প্রিয় শিক্ষার্থী। এখানে সরাসরি নেবেন না, কারণ আমার এখানে ক্রপ টুল দিয়ে এটাকে একটু ছোট করে নিতে হবে। ছোট করে নিব, ছোট করে নিয়ে অতটুকু সিলেক্ট করব। এইভাবে যেভাবে সিলেক্ট করছি আপনি ওভাবে সিলেক্ট করে ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার মাউস দিয়ে মুভ টুলে যান, এবার মাউস দিয়ে মুভ করে আপনার যে ডিজাইন সেখানে নিয়ে ছেড়ে দিবেন, ঠিক আছে, এইভাবে ছেড়ে দিবেন। এখানে এইভাবে আনেন, আনার পরে কন্ট্রোল টি প্রেস করেন, এবার একটু বড় করে নেবেন, ঠিক আছে, বড় করে আপনি এটা এইভাবে সেট করে দিতে পারেন সুন্দরভাবে। লক্ষ্য করুন আমি এখানে সুন্দরভাবে এটাকে সেট করে দিচ্ছি, মনে হয় যেন এখানে সোফা রয়েছে, ঠিক আছে। এবার প্রিয় শিক্ষার্থী, সোফাটিকে একটু রিয়েল করার জন্য কি করবেন, এই যে সোফাটি রয়েছে এটাকে সিলেক্ট থাকা অবস্থায়, এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় কন্ট্রোল চেপে ধরে প্লাসে ক্লিক করুন এবং আমি একটু যদি জুমটা বড় করে দিই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি এখান থেকে ইলিপস টুলে গেলাম এবং এখান থেকে যথারীতি এইভাবে সিলেক্ট করে, প্রিয় শিক্ষার্থী এটা না, আমি এখান থেকে এইটা নিব, অর্থাৎ রেক্টেঙ্গেল টুল নিয়ে যথারীতি এইভাবে সিলেক্ট করে এইভাবে একটা শেপ তৈরি করব। করে
এটার কালারটি একটু চেঞ্জ করে নিব কালার ওভারলে থেকে। এটা গ্রেডিয়েন্ট কালার ওভারলে থেকে আপনি এখান থেকে কি করবেন, ব্ল্যাক কালার সিলেক্ট করবেন। ওকে ওকে, এবার ফিল্টার মেনু থেকে ব্লারে যাবেন, ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাবেন, রাস্টারাইসি দিবেন এবং এখানে একটু ডান দিকে মুভ করে দিবেন। এখন যেন একটু শেডু থেকে হালকা শেডু থাকে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, দেখতে কিন্তু একটা রিয়েল মনে হবে। তো এইভাবে দিয়ে ওকে বাটনে ক্লিক করুন। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি চান এটার অপাসিটি কমিয়ে নেবেন, লেয়ারটি যাচাই করে নেবেন, তারপর এখান থেকে পারলে একটু অপাসিটি কমিয়ে নেবেন, দেখবেন যে ঠিক আছে কিনা। তো প্রিয় শিক্ষার্থী, আমার সর্বশেষ যে কাজ সেটা হলো আমাদের ডিজাইন থেকে, এখানে লক্ষ্য করুন ডিজাইন থেকে আমরা এই যে লোগো, আমরা এগুলা তো এমনিতেই আনতে পারি, আমরা এগুলা মাউস দিয়ে ড্র্যাগ করে আনতে পারি, কোনো সমস্যা নেই। এইভাবে ড্র্যাগ করে আমি আমার ডিজাইন থেকে ডিজাইনে নিয়ে ছেড়ে দিই, এটা হবে। কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে নিলাম, এখানে ঠিক চিহ্নে ক্লিক করে আমি, প্রিয় শিক্ষার্থী ঠিক চিহ্নে ক্লিক করে আমি এখানে নিলাম, এখানে নিয়ে সুন্দরভাবে বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীটা একটু যাচাই করে নিতে হবে, এখানে ক্লিক করুন, তারপরে আপনি ড্র্যাগ করে এটা এখানে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন একইভাবে আপনি এখান থেকে যে লোগোটা সেটাও আপনি ড্র্যাগ করে নিয়ে আপনার ডিজাইনে বসিয়ে দিবেন, বা এটা তো আপনারা টাইপই করবেন, এগুলো তো আপনারা নিজে থেকেই করবেন। আমি তো এখানে আসলে ড্র্যাগ করে আনলাম, তো তার জন্য হয়তো আমি এখানে এরকমটা দেখাচ্ছি। লক্ষ্য করুন, এখানে এইভাবে আপনারা সুন্দরভাবে একটু নিচের দিকে নেবেন, আর এখানে ক্লিক করে এটাতে আবার একটু ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন, একটু নিচের দিকে নেবেন হালকা, তাহলে দেখতে ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটু কাজ আছে, সেটা হলো আমার যে মডেলের ছবিটা, মুভ টুল, এখানে অটো সিলেক্ট লেয়ার সিলেক্ট করবেন, করে এখানে ক্লিক করুন। এখন কি করবেন, এই যে মডেলের ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনি যে কাজটি করবেন, কন্ট্রোল কি চেপে ধরে প্লাসে ক্লিক করবেন। এখন যে কাজটি করবেন, আপনি এখান থেকে এই যে প্যান টুলে যাবেন, প্যান টুলে গিয়ে কি করবেন, এখান থেকে শেপ সিলেক্ট করবেন। শেপ সিলেক্ট করে আমি একটু জুমটা বড় করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু জুমটা বড় করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, এইভাবে। এখন এই অংশে একবার ক্লিক করবেন, এই অংশে এইভাবে ক্লিক করে 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 এইভাবে যাবেন, গিয়ে এইভাবে যথারীতি একটা শেপ তৈরি করবেন এইভাবে। এখন এখানে এইটা ডাবল ক্লিক করবেন লেয়ারে গিয়ে এখানে কালার ওভারলে থেকে ব্ল্যাক সিলেক্ট করে ওকে দিবেন। এখন ফিল্টার মেনুতে যান, ব্লারে যান, ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যান, রাস্টারাইজে দেন। এখন একটু অপাসিটি এখান থেকে একটু কমিয়ে নেবেন, হালকা একটু অপাসিটি কমিয়ে নেবেন, একটু অপাসিটি এরকমভাবে কমিয়ে নিয়ে আপনি ঠিক চিহ্নে ক্লিক করুন, কন্ট্রোল টি প্রেস করুন, এটাকে একটু ঘুরিয়ে নিন এভাবে। যদিও এখানে এটা আসলে এভাবে না দিয়ে আমি একটা কাজ করতে পারি প্রিয় শিক্ষার্থী, আমি ডিলিট করে দিচ্ছি। এই ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি কন্ট্রোল কি চেপে প্লাসে ক্লিক করুন, এখন এখান থেকে ইলিপস শেপটা নিন, এটা নিয়ে সবচেয়ে বেটার হয়। এইভাবে নিয়ে আপনারা সুন্দরভাবে এটা এইভাবে একটা সেট করুন। এইভাবে সেট করলে যথারীতি এখানে আবারও যদি হলুদ কালার আসে এটাকে ব্ল্যাক করে নেবেন, এখানে কালার ওভারলেতে গিয়ে এখানে ব্ল্যাক করে দিয়ে ওকে ওকে দিবেন। এবার ফিল্টার মেনুতে যথারীতি ব্লার থেকে গাউসিয়ান ব্লার, রাস্টারাইজে ক্লিক করবেন। এখন যে কাজটি করবেন, আবার একটু কমিয়ে নেবেন, এভাবে একটু কমিয়ে নেবেন, কমিয়ে নিয়ে ওকে দিবেন। এবার কন্ট্রোল টি প্রেস করবেন, এবার একটু ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিয়ে যথারীতি এই অংশে লক্ষ্য করুন, এই যে ঘুরিয়ে নিয়ে এইভাবে আপনি এটা সুন্দরভাবে সেট করতে পারেন। লক্ষ্য করুন, আমি একটু সুন্দরভাবে এখানে দেখাচ্ছি, এখানে ক্লিক করে সুন্দরভাবে সেট করতে পারেন। ওকে দিন, ঠিক চিহ্নে ক্লিক করুন। এখন একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন আপনি, কত ভালো লাগতেছে। ঠিক একইভাবে মুভ টুলে যান, এখন এই ছবির এই অংশে ক্লিক করে আবার একটা লেয়ার নিন, কন্ট্রোল কি চেপে ধরে। এবার যথারীতি এখানে আবারও ইলিপস টুলটি নেবেন, নিয়ে এখানে এই অংশে লক্ষ্য করুন, আমি যদি দেখাই এই অংশে এইভাবে একটু শেডু দিবেন। তারপরে যথারীতি আবারও এখানে কালার সিলেক্ট করে দিবেন, যদি এখানে ব্ল্যাক কালার না থাকে ব্ল্যাক কালার সিলেক্ট করে ওকে দিবেন। এবার ফিল্টার মেনু থেকে ব্লারে যাবেন, গাউসিয়ান ব্লারে যাবেন। এখন আপনি রাস্টারাইজে ক্লিক করবেন, লক্ষ্য করুন এখানে কিন্তু অনেকটা শেডও চলে আসছে, এইভাবে একটা দেখতে ভালো লাগতেছে মোটামুটি। এখন অতটুকু দিয়ে ওকে বাটনে ক্লিক করুন। এবার মুভ টুলে যান, এবার যথারীতি একটু উপর দিকে নিন, কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন হবে, এই অতটুকু নেবেন, দেখেন ভালো লাগছে দেখতে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা যে কোনো একটা ডিজাইন অত্যন্ত সুন্দরভাবে করবেন এবং আরও ভালোভাবে যাচাই বাছাই করে ডিজাইনটা আপনারা করবেন। যত বেশি সময় নিয়ে করবেন তত বেশি ডিজাইনটা কিন্তু আরও আকর্ষণীয় হবে। তো আমি আশা করি বুঝতে পেরেছেন। এখানে লক্ষ্য করেন, এখানে পূর্বের মূল্য, আমি মুভ টুলে যাই, এখানে লেয়ার থেকে পূর্বের মূল্য এই লেখাটা একটু বড় করে দিচ্ছি, বড় করে দেখে এখানে পূর্বের মূল্য এটাকে সিলেক্ট করলাম, লেয়ারে একটু কিবোর্ডের আপ এরও দ্বারা উপরে উঠালাম, এখন দেখতে ভালো লাগছে। এগুলো একটু দেখে নেবেন সুন্দরভাবে, আপনারা কিভাবে তৈরি করতে হয় সেটা তো আমি দেখালামই। আর এগুলো তো আপনারা পারবেনই, এগুলো ফন্ট অনলাইন থেকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো যত বেশি সময় দিবেন তত বেশি আপনারা ভালো একটি ডিজাইন এখান থেকে আপনারা করতে পারবেন। সব দিক দেখবেন যে ঠিকঠাক আছে কিনা, এই বিষয়টা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন জিনিসটা আরো সুন্দর লাগে। তো আমি যদি একটু জিনিসটা দেখাই, আর একটু
যেমন আমি এই ছবিটার উপর ক্লিক করলাম, এই ছবিটাকে একটু ডুপ্লিকেট করব, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, ওকে দিলাম। এখন নিচের যে লেয়ারটা, অর্থাৎ ছবিটা কিন্তু দুইটা হয়ে গেছে, নিচের যে এটাতে ডাবল ক্লিক করুন এবং কালার ওভারলে থেকে এখানে ব্ল্যাক থাকা অবস্থায় আপনি ওকে দিবেন, ওকে দিবেন। এবার ফিল্টার মেনু থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যান। এখন এখান থেকে একটু বাড়িয়ে নিন, এইভাবে একটু বাড়িয়ে নেবেন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এইভাবে লক্ষ্য করুন, এখানে শেডু দেখা যাচ্ছে। ওকে বাটনে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, মুভ টুল, লেয়ার এবং এই যে শেডুর উপর ক্লিক করে একটু এইভাবে নিচের দিকে দিবেন, একটু নিচের দিকে নিয়ে এখানে একটু অপাসিটি কমিয়ে দিবেন। প্রিয় শিক্ষার্থী একটু অপাসিটি হালকা কমিয়ে দিবেন, তাহলে এখানে এই অংশটা একটু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, লক্ষ্য করুন অতটুকু দিলাম। অথবা আপনি এখানে ক্লিক করে এই যে শেডুটাকে নিচের দিকেও নিয়ে আসতে পারেন। তো আমি মনে করি এদিকে নিলে সবচেয়ে ভালো হয়। তো লক্ষ্য করুন এই যে শেডু লেয়ারটা, লক্ষ্য করুন এই যে এটা, ঠিক আছে না, লক্ষ্য করুন এটা। তো এইভাবে আপনারা কাজটি করতে পারবেন। তো এখানে যদি চান একটু অপাসিটি কমিয়ে দিতে, আপনারা একটু অপাসিটি হালকা একটু কমিয়ে দিতে পারবেন। তো এই পর্যন্ত করলাম। তো আসলে যে কোনো জিনিস নির্ভর করে চর্চার উপর, আপনারা যত বেশি চর্চা করবেন তত বেশি আরও ভালো কিছু করতে পারবেন। এখানে আরেকটু বিষয় দেখি, আমরা এখানে এই যে ইমেজটাকে আমরা এখানে যদি একটু সিলেক্ট করি, এখানে এইভাবে যাচ্ছে, ঠিক আছে না, টেবিল, ইমেজ এবং ডেস্কটপ আবারও দুইবার সিলেক্ট করুন। এখন কি করবেন, একটু মুভ টুলে যান, এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন, আর একটু ডান দিকে যদি নিই তাহলে আর একটু ভালো লাগবে দেখতে, ঠিক আছে, এইভাবে করবেন। এখানে একটু জুমটা বড় করে নেবেন প্রিয় শিক্ষার্থী, বড় করে নিয়ে একটু, আমি যদি একটু বড় করি, বড় করার পর কি করবেন, এখান থেকে মুভ টুলে যাবেন, এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন, এই লক্ষ্য করুন এখানে যে শেডু, এটা আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে একটু নিচের দিকে দিবেন। খুব সাবধানে কাজটি করবেন, কারণ এখানে তো আসলে লেয়ার সিলেক্ট করা আছে। খুব এখানে ক্লিক করবেন, একটু যাচাই করবেন প্রিয় শিক্ষার্থী, এটা না, এটা হয়তো অন্য শেডু, তার জন্য এরকম দেখাচ্ছে। তো হয়ে গেল আমাদের একটি টেলিভিশন, স্মার্ট টেলিভিশনের উপর এই ধরনের একটি ডিজাইন করা। আপনারা বেশি বেশি চর্চা করবেন। হয় প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস ভুলে গেছি, এখানে কিন্তু একটা এই ধরনের একটা আইকন আছে। তো আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এটা এখানে নিয়ে ছেড়ে দিলাম। এটা হলো গিয়ে আপনার ওয়ারেন্টি আইকন, এটা ডিজাইনটাকে আরও বেশি সুন্দর করে তুলছে। তো আমি এটা এখানে সেট করে দিই। ঠিক আছে, আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা বেশি বেশি চর্চা করবেন। আমি আবারও যদি একটু দেখাই, আসলে এখানে টেক্সটটা একটু যদি ডান দিকে যায় তাহলে দেখতে হয়তো ভালো লাগবে। আসলে আমি যখন কোনো ডিজাইন করি তখন চেষ্টা করি খুব ডিজাইনটি যেন নিখুঁত হয়, সব দিকে যেন খেয়াল হয়। আমি সর্বশেষ যে কথাটা বলবো, আপনারা এই যে ছবি, এগুলো একটা গ্রুপ তৈরি করতে পারবেন, গ্রুপ তৈরি করে ফেলবেন। যেমন উদাহরণস্বরূপ আমি সর্বশেষ একটু ধারণা দিই। আপনি কি করলেন, এখানে ক্লিক করলেন প্লাসে, এখন প্লাসে ক্লিক করে আপনারা Ctrl+G দ্বারা একটা গ্রুপ করবেন। গ্রুপ করে এই গ্রুপের ভিতরে, গ্রুপটা ওপেন করে এখানে আপনার এই ছবি, তারপর টেলিভিশনের এগুলো যতগুলো লেয়ার আছে সবগুলো একটার মধ্যে রাখবেন। তাহলে কিন্তু আপনারা সহজে গ্রুপ সিলেক্ট করে, মুভ টুল সিলেক্ট করে, এখান থেকে গ্রুপ সিলেক্ট করে এটাকে সহজে মুভ করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।